যে মালদা জেলা পরিষদ যে চলছে, মালদা জেলা পরিষদের দুর্নীতির আখড়াতে হয়ে গেছে। আমরা বিজেপি থেকে 4 জন মেম্বার পাস করেছি। আমরা যা তথ্য পাচ্ছি, জেলা পরিষদে একটা সিন্ডিকেট রাজ চলছে, একটা সিন্ডিকেটের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার এডিএম জড়িত রয়েছে, এডিএম সাহেব জড়িত রয়েছে। এখানে সিন্ডিকেটের মাধ্যমে 0.2%-এ কাজ পেয়ে যাচ্ছে ঠিকাদাররা, আর একই ঠিকাদার বিভিন্ন রকম ফার্ম তৈরি করে কাজ করছে মালদা জেলা পরিষদে। এটা অনৈতিকভাবে হচ্ছে। আমরা ডিএম সাহেবকে কমপ্লেন দিয়েছি, আমরা তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত হোক, ইনকোয়ারি কমিশন বসুক মালদা জেলা পরিষদে। একের পর এক দুর্নীতি, যেখানে 0.2% আপনারা দেখেন যে 0.2%, 0.4%-এ মালদা জেলা পরিষদের টেন্ডার হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে? একই ব্যক্তি 3-4টা ফার্মের পরিপ্রেক্ষিতে টেন্ডার পাচ্ছে। এই কাজ, এই যে 0.2%, 4%-এ যে সরকারিভাবে এরা নিচ্ছে কাজগুলো, আর বাজারে বিক্রি হচ্ছে 12%, 14%, 18%, 22%-এ বিক্রি হচ্ছে, যার ফলে এলাকাতে যে সমস্ত রাস্তাঘাটগুলো হচ্ছে সেগুলো 1 বছরেই ড্যামেজ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে অবস্থা, পকেটে ঢুকছে। এটা তো তৃণমূলের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ। কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে মালদা জেলা পরিষদে, আর সরাসরি ইনভলভ হয়ে আছে এখানকার এডিএম জেডপি থেকে শুরু করে সমস্ত তৃণমূলের আধিকারিকরা থেকে শুরু করে তৃণমূলের যতজন মেম্বার আছে সমস্ত জড়িত আছে এই মালদা জেলা পরিষদের দুর্নীতির সাথে। আমরা যদি এই সুরাহা ডিএম সাহেবকে জানিয়েছি, যদি সুরাহা করতে না পারে আমরা পঞ্চায়েত মিনিস্টার থেকে শুরু করে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যাব। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের যে সিএম, এই মালদা জেলা পরিষদের দুর্নীতি নিয়েও উনি বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দীপক সরকার জড়িত রয়েছে, উনাও এই তদন্ত পরিপ্রেক্ষিতে ওনাকে আনা হোক, এটাও আমরা চাই। আরও অনেক ব্যক্তি, আমরা সিন্ডিকেট চালাচ্ছে মালদাতে 5 থেকে 6 জন ব্যক্তি। এই সিন্ডিকেট রাজটা খতম হোক। এখানে সাধারণ ঠিকাদাররা কাজ পায় না, এখানে ঠিকাদারের কাজ পাচ্ছে কিছু সংখ্যক মানুষজন, যারা 12%, 14%, 18%-এ কাজগুলো বিক্রি করছে। এগুলো অন্যায় চলবে না। বিজেপি সরকারকে কালিমালিপ্ত করছে এই সমস্ত কিছু ঠিকাদার শ্রেণীর মানুষরা।